রক্তে ভেজা তরবারি, সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাদশাহ। তার এক ইশারায় কেঁপে ওঠে সাম্রাজ্য, তার ক্রোধে ধ্বংস হয় শহর। আর ঠিক এই মুহূর্তে সেই বাদশাহার ক্রোধের শিকার একজন সাধারণ যুবক। অপরাধ? সে সত্য বলেছিল, সে ন্যায়ের কথা বলেছিল, সে আল্লাহর কথা বলেছিল। মৃত্যুদণ্ড ঘোষিত, জল্লাদ প্রস্তুত, জনতা ভয়ে নিস্তব্ধ। কিন্তু সেই যুবকের চোখে এক ফোঁটাও ভয় নেই, ঠোঁটে হালকা হাসি, হৃদয়ে অটুট ঈমান। আজ আপনি শুনবেন সেই অবিশ্বাস্য গল্প, যা প্রমাণ করে সত্যিকারের শক্তি তরবারিতে নয়, ঈমানে। জালিম বাদশাহার চেয়েও বড় শক্তি লুকিয়ে আছে একজন মুমিনের হৃদয়ে। বহু বছর আগের কথা, এক বিশাল সাম্রাজ্যে রাজত্ব করতেন বাদশাহ জাবির। তার সাম্রাজ্য বিস্তৃত ছিল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। সোনার প্রাসাদ, হীরার মুকুট, রেশমি পোশাক, সব কিছু ছিল তার। কিন্তু এসব ধন সম্পদ তাকে নম্র করেনি, বরং আরও অহংকারী বানিয়েছিল। বাদশাহ জাবির নিজেকে মনে করতেন ভগবান। তিনি চাইতেন সবাই তাকে সেজদা করুক। যে তার সামনে মাথানত করত না, তার শাস্তি ছিল মৃত্যু। তার প্রাসাদের সামনে স্থাপন করা হয়েছিল একটি বিশাল মূর্তি, তার নিজের মূর্তি। প্রতিদিন সকালে সাম্রাজ্যের প্রতিটি নাগরিককে সেই মূর্তির সামনে সেজদা করতে হতো। যারা অমান্য করত, তাদের জন্য অপেক্ষা করত ভয়ঙ্কর শাস্তি। কাউকে ফেলে দেওয়া হতো জীবন্ত আগুনে, কাউকে ছেড়ে দেওয়া হতো হিংস্র জন্তুর খাঁচায়, কাউকে ডুবিয়ে মারা হতো উত্তপ্ত তেলের কড়াইতে। ভয়ে, আতঙ্কে মানুষ নিজেদের বিবেক বিসর্জন দিয়েছিল। তারা জানত এটা ভুল, কিন্তু প্রাণ বাঁচাতে মিথ্যার সাথে আপোষ করত। কিন্তু সব অন্ধকারেই কিছু আলো থাকে। শহরের এক প্রান্তে বাস করত এক যুবক, নাম ইউসুফ। সাধারণ পরিবারের সন্তান। বাবা ছিলেন একজন সাধারণ কর্মচারী, মা গৃহিণী। অভাব ছিল, কিন্তু ঈমানের অভাব ছিল না। ছোটবেলা থেকে তার বাবা তাকে শিখিয়েছিলেন, বেটা, মানুষকে ভয় পেও না, আল্লাহকে ভয় করো। মানুষ শুধু শরীরকে মারতে পারে, কিন্তু আল্লাহ তোমার আত্মাকে রক্ষা করেন। ইউসুফ বড় হয়েছিল এই শিক্ষা বুকে ধারণ করে। সে দেখত প্রতিদিন সকালেই মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে মূর্তির সামনে। দেখত কাঁপতে কাঁপতে সেজদা করছে, কিন্তু ইউসুফ জানত সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য। প্রথম দিকে সে চুপ ছিল, যেত না, কিন্তু বলতও না। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার জীবন পুরোপুরি বদলে দিল। সেদিন ছিল শীতের সকাল, আকাশে হালকা কুয়াশা। বাজারে যাচ্ছিল ইউসুফ। হঠাৎ তার কানে এলো একটি শিশুর কান্না। সে তাকাল। রাস্তার পাশে একটি ছোট্ট মেয়ে কাঁদছে। তার পাশে পড়ে আছে তার বাবা, মৃত। ইউসুফ দৌড়ে গেল। কি হয়েছে? কেন কাঁদছ? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বুকে মেরে ফেলেছে। উনি সেজদা করেননি, সৈন্যরা এসে মেরে ফেলেছে। এখন আমি একা, আমার আর কেউ নেই। ইউসুফের বুক ফেটে গেল। সে চারদিকে তাকাল। মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ভয় সবাইকে স্তব্ধ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল বাবার কথা, মানুষকে ভয় নয়, আল্লাহকে ভয়। সে মেয়েটাকে কোলে তুলে নিল, মাথায় চুমু দিয়ে বলল, কাঁদো না, আমি আছি, আল্লাহ আছেন। তোমার আব্বু শহীদ হয়েছেন, জান্নাতে গেছেন। কিন্তু ইউসুফ বুঝে গেল, এদিন এই মুহূর্তেই তার জীবন বদলে গেছে। সে আর চুপ থাকতে পারবে না। সেদিন বিকেলে প্রাসাদের সামনে জমেছে হাজার হাজার মানুষ। ইউসুফও গেল। মানুষ লাইন ধরে সেজদার অপেক্ষায়। ইউসুফ দাঁড়ালো লাইনে, কিন্তু তার পালা এলো। সে সোজা দাঁড়িয়ে রইল, নতমুখ করল না, সেজদা করল না। ফিসফিস, ও পাগল, ও মরে যাবে। সৈন্যরা ছুটে এলো, সেজদা করো, নইলে মৃত্যুদণ্ড। ইউসুফ শান্ত গলায় বলল, আমি সেজদা করি শুধু আল্লাহকে।
মূর্তিকে নয়, মানুষকে নয়। সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল বাদশাহ জাবিরের কাছে। বাদশার দরবার ঝলমলে দাপটে এবং ভয়ঙ্কর। ইউসুফকে হাঁটু গেড়ে বসানো হলো। বাদশাহ এগিয়ে এলেন, চোখ আগুন, স্বর গর্জন। তুই কে? তুই সাহস পেলি কিভাবে আমার মূর্তিকে সেজদা না করার? ইউসুফ মাথা তুলে তাকাল, চোখে কোনো ভয় নেই, শান্ত দৃঢ় কণ্ঠ। আমি আল্লাহর বান্দা। আমি সেজদা করি শুধু তার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। দরবার স্তব্ধ। বাদশাহ হেসে উঠলেন, এক বিষাক্ত দম্ভী হাসি। তুই জানিস না আমি কে? আমি বাদশাহ জাবির। এক ইশারায় তোর মাথা উড়ে যাবে। ইউসুফ বলল, আপনি কে আমি জানি, কিন্তু আপনি জানেন না আমার আল্লাহকে। তিনি এক ইশারায় আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারেন। বাদশাহের মুখ লাল হয়ে উঠল। তুই মরতে চাস? ঠিক আছে, তোকে এমন শাস্তি দেব যা দেখে সাম্রাজ্য কাঁপবে। ইউসুফের উত্তর, মৃত্যুকে আমি ভয় পাই না, ভয় পাই তাকে যিনি মৃত্যুর পরে আমাকে জবাবদিহি করবেন। বাদশাহ চিৎকার, একে জ্বলন্ত আগুনে ফেলে দাও। ইউসুফকে নিয়ে যাওয়া হলো পিছনের সেই ভয়ঙ্কর আগুনের গর্তে। আগুন লাল, গর্জনরত। বাদশাহ দাঁড়িয়ে বললেন, সেজদা করো আমার মূর্তির সামনে, প্রাণ বাঁচাও। ইউসুফ, না, আমি শুধু আল্লাহকেই সেজদা করব। বাদশাহ চিৎকার, ফেলে দাও। সৈন্যরা এগিয়ে গেল, কিন্তু হঠাৎ এক বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে গেল। বাদশাহ, ছেলেটা নিরপরাধ। বাদশাহ গর্জে উঠলেন, তোকেও আগুনে ফেলব। আরও সৈন্য এগিয়ে এলো। আমরাও ক্লান্ত এই জুলুম দেখে। জনতা থেকেও কয়েকজন এগিয়ে এলো। আমরাও ইউসুফের সাথে, আমরাও সেজদা করব শুধু আল্লাহকে। বাদশাহ স্তম্ভিত, এত মানুষ। কিন্তু ইউসুফ বলল, না ভাইয়েরা, আমার জন্য তোমরা প্রাণ দিও না, সত্য প্রচার করো, আমি একাই যথেষ্ট। সে আগুনের দিকে হাঁটতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে তার ঠোঁটে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তখনই আকাশ অন্ধকার, কালো মেঘ, হঠাৎ ঝোড়ো বাতাস, তারপর প্রচণ্ড বৃষ্টি। এমন বৃষ্টি যে কয়েক মিনিটেই আগুন নিভে গেল। সবাই স্তম্ভিত। ইউসুফ আকাশের দিকে তাকিয়ে হাসল। দেখলেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। বাদশাহ কাঁপছেন রাগে। আবার আগুন জ্বালাও। কেউ এগোচ্ছে না। বাদশাহ নিজেই তরবারি তুললেন, তাহলে আমি নিজেই। ঠিক তখনই তার বুকে তীব্র ব্যথা। তিনি পড়ে গেলেন। হার্ট অ্যাটাক। বাদশাহ বেঁচে গেলেন, কিন্তু দুর্বল। রাতের বেলা তিনি ডাকলেন ইউসুফকে, তুই কিভাবে এত সাহস পেলি? ইউসুফ বলল, সাহস আমার নয় বাদশাহ, সাহস আল্লাহর। তিনি আছেন বলেই ভয় নেই। বাদশাহ নীরব। তারপর বললেন, তোর আল্লাহ কে? তিনি কেমন? ইউসুফ বলতে শুরু করল, আল্লাহর রহমত, ক্ষমা, ভালোবাসা, করুণা, জান্নাতের প্রতিশ্রুতি। বাদশাহ শুনতে শুনতে চোখে পানি। আমি ভুল করেছি, আমি নিজেকে ভগবান ভাবতাম। ইউসুফ বলল, এখনো দেরি হয়নি। সেই রাতেই বাদশাহ জাবির তওবা করলেন। পরদিন তিনি ঘোষণা করলেন, মূর্তি ভেঙে ফেলা হবে। কেউ কাউকে আর জোর করে সেজদা করাতে পারবে না। মানুষ স্বাধীন হল। ছোট মেয়েটা এখন ইউসুফের পরিবারের সাথে থাকে। বাদশাহ জাবির বদলে গেলেন। এক বিকেলে ছোট ভাই জিজ্ঞাসা করল, ভাইয়া, তুমি ভয় পাওনি? ইউসুফ হাসল, ভয় অবশ্যই পেয়েছিলাম। আমি তো মানুষ, কিন্তু আল্লাহর উপর ঈমান ভয়কে হারিয়ে দিয়েছিল। তুমি তো মরেও যেতে পারতে। হ্যাঁ, কিন্তু মরতে জান্নাত পেতাম। ছোট ভাই বলল, আমি পারবো না ভাইয়া, আমি ভয় পাব। ইউসুফ তার হাত ধরল। ঈমান একটা পেশি, ব্যবহার করলে বাড়ে। ছোট ছোট সত্য বলো, ছোট ছোট সাহস দেখাও, একদিন বড় পরীক্ষাতেও দাঁড়াতে পারবে। সূর্য ডুবছে, আজানের ধ্বনি ভেসে আসছে। ইউসুফ বলল, জালিম বাদশাহ ভয়ঙ্কর, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর নিজের ভেতরের ভয়। যে নিজের ভেতরের ভয়কে হারাতে পারে, বাইরের কোনো বাদশাহী তাকে হারাতে পারে না। আজ শত শত বছর পরেও আমরা শুনি ইউসুফের গল্প, একজন সাধারণ যুবকের গল্প, যার কাছে ছিল না তরবারি, ছিল না সেনাবাহিনী, ছিল না ধন সম্পদ, কিন্তু ছিল
অটুট ঈমান।